সাভার জাতীয় স্মৃতিসৌধে আছেন সহকর্মী মেহেদী হাসান। সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। মেহেদী নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। মেহেদী, এই মুহূর্তে জাতীয় স্মৃতিসৌধের কি চিত্র দেখছেন? সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানাবেন বিস্তারিত। মেহেদী। রাজিউর, ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটা বলছিলেন, এই মুহূর্তে জাতীয় স্মৃতিসৌধ জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। একের পর এক সংগঠন এবং প্রতিষ্ঠান আসছে, অনেকে ব্যক্তি উদ্যোগী এসেছে, মানুষ শ্রদ্ধা নিবেদন করছেন। তবে স্মৃতিসৌধের মূল আনুষ্ঠানিকতা সেটা শুরু হয়েছে 5:54 রাষ্ট্রপতির পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে। রাষ্ট্রপতি 5:54 ফুল দিয়ে গেছেন। তার ঠিক 15 মিনিট পরে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আসেন, তিনিও পুষ্পস্তবক দেন এবং তারপর এখানে উপস্থিত মানুষের সাথে, বিদেশি কূটনীতিকদের সাথে, উপদেষ্টা পরিষদের সদস্যদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। তো এরপর প্রধান বিচারপতি, তারপরে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা পরিবার, তারপর কূটনীতিকরা, তারা পুষ্পস্তবক দিয়েছেন। আর সরকারের 3জন উপদেষ্টা, অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ, তারপরে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া আমাদের সাথে কথা বলেছেন। তো তারা যেটা বলছেন যে এই আজকের এই দিনটি আসলে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হওয়ার একটা দিন, এবং এই মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়েই 24-এর অভ্যুত্থান ঘটিয়েছে এই দেশের তরুণরা। তো এই মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে 24-এর গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে বাংলাদেশ আমরা পেয়েছি, এই বাংলাদেশকে আবার নতুন করে গড়ে তোলার শপথ নিয়েছি সবাই। তো এই ছিল রাজিউর জাতীয় স্মৃতিসৌধে সবশেষ পরিস্থিতি। মেহেদী, ধন্যবাদ আপনাকে। দর্শক, জাতীয় স্মৃতিসৌধ থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী মেহেদী হাসান।